আচ্ছা, আপনি কি জানেন মহাভারতে ভীষ্মের জন্ম কিভাবে হয়েছিল? আসুন জানা যাক। দেবী গঙ্গার বিবাহ হয়েছিল রাজা শান্তনুর সঙ্গে। দেবী গঙ্গা রাজা শান্তনুকে শর্ত দিয়েছিলেন যে তিনি কখনো তাকে কোনোদিন প্রশ্ন করবে না। এরপর রাজা শান্তনু দেখলেন তার স্ত্রী গঙ্গায় একে একে 7 পুত্রের জন্মের পরেই তাদেরকে ডুবিয়ে দেন। তারপর যখন অষ্টম সন্তানকে ডুবাতে যাচ্ছিলেন তখন রাজা শান্তনু রেগে যান এবং তাকে তার এই কারণ জিজ্ঞাসা করেন। তখন দেবী গঙ্গা বলেন, এই অষ্টপুত্র আসলে অষ্টবসু। একবার অষ্টবসু ও তার স্ত্রীদের নিয়ে বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়েছিলেন। এদের মধ্যে এক স্ত্রী বশিষ্ঠ মুনির গাভী নন্দীকে চুরি করার প্রলোভন দেখান তার স্বামী প্রভাসকে। প্রভাস বাকি 7 বসুদের সাহায্যে গাভীটিকে চুরি করে তার স্ত্রীকে উপহার দেন। বশিষ্ঠ মুনির ধ্যান যজ্ঞের মাধ্যমে সব জানতে পারেন এবং অষ্টবসুকে মানব জন্মরূপে নেওয়ার অভিশাপ দেন। অষ্টবসুর মিনতিতে বশিষ্ঠ মুনি বলেন, তোমাদের স্বল্প সময়ের জন্য মানব রূপে জন্ম নিতে হবে, কেবলমাত্র প্রভাস ছাড়া। আর তার আয়ুকাল হবে দীর্ঘ, কিন্তু তার পত্নী ও পুত্রের সুখ থাকবে না। তিনি হবেন পুণ্যবান, পিতাবাদ্য সমস্ত শাস্ত্রের পণ্ডিত। এই অষ্টম পুত্র দেবব্রতই ভীষ্ম নামে পরিচিত।